আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি নবাবী সেমাই। এই সেমাইটা সবাই আসলে খেতে অনেক বেশি পছন্দ করে। ঈদ মানে মিষ্টি কিছু না খেলে যেন জমেই না। মিষ্টি কিছু খাবার টেবিলে না থাকলে মনে হয় খাবারই অসম্পূর্ণ রয়ে গেছে। তো সবসময় একরকম করে সেমাই রান্না করলে কিন্তু কেউ খেতে চায় না। তো এরকম ভিন্ন স্বাদ করে রান্না করতে পারেন। তো আমি নিয়েছি লাচ্ছা সেমাই, বনফুল লাচ্ছা সেমাই। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন। তো আমি একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে একটা রাজকীয় টেস্ট আসে। আর যারা ঘি খেতে পছন্দ না করেন তারা কিন্তু তেল দিয়েও করতে পারেন। তো আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো জাস্ট একটু ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই। তো এই পর্যায়ে আমি এখন এটার মধ্যে সেই লাচ্ছা সেমাইটা দিয়ে দিব। তো সেমাইটা দিয়ে এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকবে। মিডিয়ামে রেখে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। যতক্ষণ না সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। তো নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি এটার মধ্যে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই গুঁড়া দুধটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর আরও একটু ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে আবার সেই প্যানটা বসিয়ে দিয়ে এখন আমি মালাই তৈরি করব। যে মালাইটা আমি সেমাইয়ের মধ্যে ব্যবহার করব, সেই মালাইটা তৈরি করব। মালাইটা ব্যবহার করার জন্য মালাই তৈরি করে নিচ্ছি। তো আমি প্রথমে লিকুইড দুধ দিছি 2 কাপ, তার মধ্যে আমি পাউডার মিল্ক দিছি 4 টেবিল চামচের মতো। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে কাস্টার্ড পাউডার। তো দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে লিকুইড দুধের সাথে আর শুকনো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে। তো মিশিয়ে নেওয়া যখন হয়ে গিয়েছে তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মিষ্টি কম বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে দিবেন। দিয়ে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার চুলার আঁচটা ধরিয়ে আমি অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। এখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে অনেক বেশি টেস্ট হয়। তো এখন আমি সেই কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আর কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে দলা পেকে যাবে। তা আমি অনবরত নেড়েচেড়ে এই মালাইটা তৈরি করে নিব। তো মালাইটা আমাদের অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এরকম ঘনত্ব, ঠান্ডা হলে আমাদের আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে আমি একটা পাত্র নিয়ে সেটার মধ্যে যে ভেজে রেখেছিলাম সেমাইগুলো, সেই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেকটা আমি সেমাই দেব আর অর্ধেকটা আমি তুলে রাখবো। এখন যে মালাইটা তৈরি করেছিলাম সেই মালাইটা আমি এখন এটার মধ্যে ঢেলে দেব। আমি সবটুকুনি মালাই এটার মধ্যে দিয়ে এখন আবার উপর দিয়ে একটু সেমাই দিয়ে দেব। আবার কিছুটা সেমাই রেখেছিলাম সেটা উপর দিয়ে দিব। এই সেমাইটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করেছে, বাসায় একবার হইলো তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সবাই পছন্দ করেছে কিনা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটু ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। তো করলে একটু দেখতে সুন্দর লাগে। তো এরকম আরও মজার রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।